যে আমি কিভাবে সারা বছরের জন্য আই বেবি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে এই শীতের কুয়াশাপূর্ণ সকালের শুভেচ্ছা। লাস্ট কিছুদিন যে শীত পড়ছে বাবারে বাবা, আর সকালবেলা তো আমার বাসা থেকে, যেহেতু আমি 12তলায় থাকি, তো সেখান থেকে কুয়াশার যে একটা পরিবেশ, বাপরে বাপ, দেখলেই ভালো লাগে। আজকে তো তাও একটু কম পড়েছে কুয়াশাটা। অন্যদিন এত কুয়াশা থাকে, মনে হয় আমার বারান্দা পর্যন্ত কুয়াশার আবেশটা চলে আসে, আর সামনের বিল্ডিং রাস্তা কিছুই তো দেখা যায় না। আজকে একটু কম মনে হচ্ছে। তো সব মিলিয়ে যতই শীত পড়ুক, যতই গরম পড়ুক, আমাদের মেয়েদেরকে তো সকাল সকাল উঠতেই হবে, ঘরের কাজ সব কিছু রেডি করতে হবে, নিজেদেরকে গোছাতে হবে। আর যারা বাহিরে চাকরি করে তাদের ব্যাপার তো আরও আলাদা, তাদেরকে ঘরে বাইরে সকাল সকাল উঠে দৌড়ানো, কাজ করা, সব কিছু সামলাতে হয়। মানে সব মিলিয়ে আমরা মেয়েরা ঘরে থাকি আর বাইরে থাকি, সকালবেলা আমাদের ঘুমানোর কোনো জো নেই। তো সকাল সকাল উঠে গেলাম, আর উঠেই আমি প্রথমেই 1 কাপ চা খেয়ে নিয়েছি, কারণ এই সকালে গরম চাটাই একমাত্র ওষুধ শরীরের জড়তাটাকে কাটানোর। এই শীতের মধ্যে তো এমনিতেই কোনো কিছু ধরতে ইচ্ছা করে না, আর পানি যে ঠান্ডা হয়ে থাকে, কলের পানি, বাবারে বাবা, হাতও দিতে ইচ্ছা করে না, তারপরেও তো কাজ করতে হবে। তাই সকালবেলা উঠে সবার জন্য বলতে বাসার মেম্বারদের জন্য সকালের নাস্তাটা রেডি করলাম। আজকে বেশি কিছু করিনি, জাস্ট একটু আলু ভাজি করব, আর পরোটা তো ফ্রোজেন পরোটা বাসায় থাকি। আর এর মাঝে আমি আবার একটু আমাদের 1 মাসের যে বাদামের একটা বাজেট থাকে, সেখান থেকে বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি একটু অভ্যাস করেছি আফশিনকে বাদাম খাওয়ানোর, মানে ও বাদামটা খুব লাইক করে, নাটসগুলো যেমন আলমন্ডস, ক্যাশনাট, এই নাটসগুলো খুব লাইক করে। তো ওর জন্য দেখা যায় কি, মাসে একবারে বাদামটা কিনে আমি এভাবে হালকা একটা ফ্রাই করে রেখে দিই, মাঝে ওকে একটু একটু করে দিই, ও খায়, আমরাও একটু ট্রাই করি। তো এই যে দেখেন, আমি সকালে উঠলে কি হবে, আমার বাসার মানুষের সকাল হয়, মানে বন্ধের দিনে সকাল হয় অলমোস্ট 12টার বাজে। এই যে দেখুন, প্রায় 11:15 বাজতে চললো, তারা মাত্র সকালে নাস্তা করছে। ওইদিকে আফসিনের বাবা নাস্তা করছে, আর এদিকে আমি আফসিনকে খাইয়ে দিচ্ছি। এই ফাঁকে তো আমি টুকটাক ঘরের কাজ করেই নিয়েছি। তো এর মাঝে আমাকে একটু ইমার্জেন্সি একটা কাজে কয়েক ঘন্টার জন্য একটু মোহাম্মদপুরেও যেতে হয়েছে, সেখান থেকে একটু ঘুরে আসলাম, সেটার একটু ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা সকাল থেকে চলছে, তো সারাদিন ওইভাবে ইন্ট্রো করার সুযোগ পাইনি। এখন বাজে প্রায় রাত 10:15 থেকে 10:30টার মতো। তো এখন একটু আপনাদের সাথে সারাদিন কি হলো না হলো কথা বলি, মানে একটু ইন্ট্রোটা দিচ্ছি। অনেক ব্যস্ততার মধ্যে সারাটা দিন গিয়েছে। সকালে ওঠার পর আজকে আর সকালে হাঁটতে যাইনি। ও বাই দ্য ওয়ে, আমি লাস্ট 3-4 দিন থেকে সকালে হাঁটতে যাই। মানে সকালে আমার একটু হাঁটার প্রয়োজন পড়ে, যেহেতু একটু প্রবলেম আছে, হেলথ ইস্যুস আছে কিছু, তো এই জন্য একটু হাঁটতে হয়। তো সকালবেলা এসে মর্নিং ওয়াকে চলে যাই। অনেক সকালে একদম কুয়াশা কুয়াশা থাকে, শীতের সকাল কুয়াশা ভরা। তো ভালোই লাগে, হাঁটতে ভালোই লাগে, এবং সারাদিনের শরীরটা বেশ রিল্যাক্সও লাগে। তো আজকে আর হাঁটতে যাওয়া হয়নি, কারণ আজকে এত কুয়াশা ছিল, মানে আমি উঠে লিটারেলি রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছিল না। আসলে আমার মনে হয় আমি 12তলায় থাকি, তো যার কারণে কুয়াশা বা এই মেঘলা ওয়েদারটা বেশি ফিল করি। হয়তো নিচে নামলে অত কুয়াশা পেতাম না। তো যাই হোক, সব কিছু মিলে আর হাঁটতে যাইনি। বাসায় ছিলাম, টুকটাক কাজবাজ করেছি, তারপর আবার একটু কাজে আমার হঠাৎ মোহাম্মদপুরে যাওয়া লেগেছে। চিন্তা করলাম যাই, আফসিন একটু ওর কাজিনের সাথে একটু খেলাধুলা করে আসবে। সারাদিন বাসায় একা থাকে, আর সারাক্ষণ খালি খেলা আর খেলা। তো যে কথা এই কাজ, চলে গিয়েছিলাম, দুপুরে খাবারটা ওখানেই খেয়েছি। তারপরে এই আসলাম বাসায় আসার পরে একটু নিজেরা হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, মানে রাতের খাবারটা। তারপরে আমি বসেছি একটা বিশেষ কাজ, সেই কাজটাই আপনাদের সাথে শেয়ার করব। মানে আপনাদেরকে জাস্ট দেখাবো যে আমি কিভাবে সারা বছরের জন্য কিছু খাবার স্টোর করে রাখি। তো সেটাই আপনাদের সাথে দেখাবো। তার আগে একটু আফসিনকে খাইয়ে নিই, কারণ যে বললাম 10টা বেজে গিয়েছে। আফসিন এখন খাওয়া দাওয়া করছে, ও খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি আমার ওই কাজটা, বিশেষ কাজটা নিয়ে বসবো, আর আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আফসিনের খাবার নিয়ে বসেছি, আর আফসিন এখন আমার সামনেই বসে আছে। তো ওকে খাওয়ানোর পরে আমি আমার কাজ করব। আফসিনের বাবা গিয়েছে ব্যাডমিন্টন খেলতে, সে আবার একটু
শীতের মধ্যে রাতের বেলা একটু ব্যাডমিন্টন খেলে, তার অফিসে কিছু কলিগ আছে, সবাই মিলে একটা মানে ব্যাডমিন্টন কোর্ট করেছে, সেখানেই তারা খেলাধুলা করে। তো বলেছিলাম না যে আমি একটা বিশেষ কাজ করছি, তো সেটাই হচ্ছে এই বিশেষ কাজ। সারা বছরের জন্য আমি কিছু শীতের সবজি স্টোর করে রাখি, তো সেটার প্রসেসিংয়ে চলছে। তো এর মধ্যে গাজরটাকে কীভাবে প্রসেস করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। কিছুই না, গাজরের সেদিন দেখলাম কেজি 40 টাকা ছিল, 40 টাকা দিয়ে আমি মোটামুটি 5 কেজি গাজর কিনে নিয়ে এসেছি। এনে সেগুলোকে এখন গ্রেট করে, পরিষ্কার করে, অবশ্যই পরিষ্কার করে ধুয়ে ভালো করে পিল অফ করে তারপরে গ্রেট করে নিচ্ছি। এবং এই গ্রেট করা গাজরটাকে আমি একদম মানে জিপলক ব্যাগে ভরে মানে এয়ারটাইট করে ফ্রিজে ডিপে রেখে দিব, এবং এটাই আমার সারা বছর দেখা যায় খুব সুন্দরভাবে আমি খেতে পারি। বিশেষ করে দেখা যায় কি, গাজরে যে একটু নুডলস রান্না করতে গেলে লাগে, আফসিনকে যে নুডলস রান্না করে দিই তখন এই গাজরের গ্রেটটা খুব কাজে দেয়। তারপর একটু ফ্রাইড রাইস করতে গেলে অনেক সময় দেওয়া যায়, ইউজ করা যায়। তারপর একটু ডেজার্ট আইটেম মানে গাজরের হালুয়া এইসব তৈরি করতে না এই গ্রেট করা যে গাজরটা খুব কাজে লাগে। তো আমার গত বছর এরকম করা ছিল, এবছরও সেম তাই করলাম। এছাড়া আরও যে শীতের সবজিগুলো আছে সেগুলোকেও চেষ্টা করবো আস্তে আস্তে এভাবে টুকটাক করে ফ্রোজেন করে রাখতে। তো আপনারা কে কীভাবে শীতের সবজিগুলোকে ফ্রোজেন করেন সেটাও চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। এতে করে আমিও কিছু জানলাম, শিখলাম, আর আমারটা তো আপনাদের সাথে আমি শেয়ার করলামই। তো আমি ভয়েস ওভার দিচ্ছি, আর এদিকে আমার মেয়ে সে পুরো দমে খেলাধুলা করছে, তাই ব্যাকগ্রাউন্ডে একটু ওর ভয়েস শোনা যেতে পারে, সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাচ্চা মানুষ, ওর মতো খেলে, আর আমি ফাঁকে ফাঁকে চেষ্টা করি আপনাদের সাথে আমার লাইফটাকে, আমার লাইফস্টাইলটাকে একটু শেয়ার করার। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটু লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো এই তো দেখতে পেলেন আমি কিভাবে গাজরটাকে সারা বছরের জন্য স্টোর করলাম। মামাম ভিডিও করছি, চলো যাই আমরা চাপটি খেয়ে আসি। হ্যাঁ, ভিডিও করতেই যাব। সারাদিন আজকে চাপটি খেতে অনেক মন চাচ্ছিল, এখন দিন শেষে যাব কোথায়? চাপটি আর ভর্তা, ওই হাঁসের মাংস আমি খাইতে যাইতে, না হাঁসের মাংস, মাই গড, চাপটি আর ভর্তা কোথায় পাওয়া যায়? এখন এই সন্ধানে যাব, আমাদের এদিকে পাওয়া যাবে এইদিকে তো। তো আমার এই ভিডিওটা মোটামুটি 2 দিন থেকে চলছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও ফুটেজ। সন্ধ্যাবেলা একটু চাপটি আর ভর্তা খাওয়ার সন্ধানে বের হচ্ছি। কি সমস্যা, কান্না কেন? হ্যাঁ, সর্দি আসতেছে। টিস্যু আনি না রে, টিস্যু গাড়িতে আছে। তুমি কান্না করছো দেখে সর্দি আসছে, বুঝলাম না বাচ্চাটার কি হলো। বাচ্চাটা ঘুম থেকে ওঠার পর থেকেই ঘুম ভালো হয়নি করছে। বাবা জ্যাকেটের বুটামগুলো লাগিয়ে দেই, তাহলে আর ঠান্ডা লাগবে না। কি লাগবে তোমার? তুমি কেন ক্রাই ক্রাই করছো? ক্রাই বেবি। ক্রাই করছি না, কি করছো? সর্দি আসুন। তো শীতের মধ্যে বের হয়ে গেলাম চাপটি আর ভর্তার খোঁজে। আমাদের এখানে বউবাজার নামে একটা জায়গা আছে, সেখানে অনেক রকম খাবার পাওয়া যায়। সেখান থেকেই চিন্তা করলাম বেশি দূরে যাব না, শীতের মধ্যে অত দূরে যাওয়াও পসিবল না, যেতেও ইচ্ছে করছিল না, বাসার কাছেই বসে একটু চাপটি আর ভর্তা খেয়ে নিলাম আর খুব সুন্দর কিছু সময় কাটালাম, ফ্যামিলি টাইম যেটা বলে। পিঠাও ছিল, অনেক রকম পিঠা ছিল। আফিনের বাবা ওর মধ্যে থেকে কিছু পিঠা ট্রাই করলো, যদিও বাসায় এবার ইচ্ছা আছে পিঠা বানানোর, প্ল্যান করছি যে পিঠা বানাবো, একদম না বানালে হয় না, যেহেতু টুকটাক বানাতে পারি, একদম যে পারি না তা না। তা আফসিনও খুব এনজয় করেছে। তো এভাবে করেই আমাদের একটা না মানে 2টা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।